জাংকুক সম্পর্কে যে ৯টি তথ্য বিটিএস আর্মির অবশ্যই জানা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। বিটিএস আর্মি হার্টথ্রোব বলা যায় জাংকুককে। কোরিয়ান পপ গ্রুপ বিটিএস এর কনিষ্ঠতম এই সদস্য কিন্তু নাচ গানের সঙ্গে আরো অনেক কিছুতেই পারদর্শী। ১৬ বছর বয়সে বিলিয়নিয়ার হয়ে গেছেন তিনি। তার গান সম্পর্কে যাদের যতটুকু দোনোমনা ভাব ছিল, গত ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্টে তার পারফরমেন্স দেখে সবাই এক বাক্যে বলেছে জাংকুকই সেরা। ১. বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারেন জাংকুক। বিটিএস হার্টথ্রোব জাংকুক বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে খুব ভালোবাসেন। গিটার ও ড্রামসে তিনি দারুণ পারদর্শী। ২. চিত্রশিল্পী জাংকুক। জাংকুকের শিল্পী মন শুধু গানের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করেনি, তিনি ছবিও আঁকেন দুর্দান্ত। নিজেদের গ্রুপের রিয়েলিটি শোতে তার এই অনন্য প্রতিভার কথা জানা যায়। গ্রাফিক ডিজাইনে বেশ দক্ষ তিনি। তিনি সুগা ব্র্যান্ডের অ্যালবামের কভার ডিজাইনও করেছেন। ৩. ভিডিও গেমের নেশা রয়েছে জাংকুকের। জাংকুক ভিডিও গেম এতটাই ভালোবাসেন যে তিনি একদম পেশাদার গেমার হতে চায়। মাল্টিপ্লেয়ার ফার্স্ট পারসন শুটিং গেম ওভারওয়াচ তার সবচেয়ে প্রিয়। এছাড়া টিম ফাইট ট্যাকটিক্স এবং স্টারক্রাফটও খেলেন তিনি। ৪. ফিফার বিশ্বকাপ ফুটবলের আয়োজনে তিনি প্রথম কোরিয়ান শিল্পী। ফিফা বিশ্বকাপ ফুটবলের ২০২২ সালের আসরে জাংকুক গান গেয়ে বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন। তিনিই প্রথম কোরিয়ান শিল্পী যিনি বিশ্বকাপের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। তিনি এবং কাতারের শিল্পী ফাহাদ আল কুবাইসি মিলে বিশ্বকাপের গান ড্রিমার্স গেয়ে মাতো করেছে সবাইকে। ৫. জাংকুকের সব ভালোবাসা পোষা কুকুর বামের জন্য। অনেকেই জানতে উৎসুক হন জাংকুকের জীবনের ভালোবাসার কথা। এই ধরনের প্রশ্নে তিনি একজনেরই নাম নেন সবসময়। সে হলো জাংকুকের আদরের ডোবারম্যান কুকুর জেওন ব্যাম। বিটিএস এর রিয়েলিটি শোতে একে দেখতে পেয়েছেন ভক্তরা। তো ভিউয়ার্স, বিটিএস মেম্বারদের কেমন লাগে তোমার? অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে। আর জাংকুক কি আসলেই সেরা? তোমার কি মনে হয়? অথবা তোমার কাকে সব থেকে বেশি পছন্দ? অবশ্যই তোমার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানিয়ে দিতে পারো। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি কোনো বিষয়ের উপর পছন্দের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সেটাও আমাদের জানিয়ে দিতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।